খাস্তা মুচমুচে এই নিমকিটা যেমন তেমন নিমকি না, স্পেশালি বাচ্চাদের জন্য বানানো হয়েছে। হাফ কাপ দুধ গরম করে তার মধ্যে দুটো চিজ স্লাইস দিয়ে চিজটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এটা নামিয়ে রাখবো। হালকা ঠান্ডা হয়ে গেলে তারপর এর মধ্যে হাফ কাপ মতন গলানো মাখন দেবো আর দিয়ে দেবো 1 বাটি মতন ময়দা। চাইলে আটা ময়দা মিশিয়ে তৈরি করতে পারেন আমার মতন, যেমন আমি 1 বাটি আটা 1 বাটি ময়দা দিয়েছি। চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও এটা তৈরি করা যায়। অল্প অল্প করে আটা ময়দা মিশিয়ে খুব ভালোভাবে এইভাবে নরম করে মেখে নেব। এরপর মাখা আটাটা ভালোভাবে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য সেট হতে দেবো। 30 মিনিট পর ওদিকে তেল গরম বসিয়ে দেবো আর এদিকে আমি ভালোভাবে এটাকে বেলে নেব পাতলা করে। রুটি যেমন বেলি আমরা, রুটির থেকেও কিন্তু পাতলা করে এটা বেলতে হবে। একটু শুকনো আটা দিয়ে বেলবো, তাহলে কিন্তু যখন আমরা নিমকিটা কাটবো সেটা তুলতে সুবিধা হবে। দেখুন চারিদিক থেকে সমানভাবে কেটে চৌকো করে নিয়ে তারপর পিৎজা কাটারের সাহায্যে এইভাবে ছোট ছোট স্কোয়ার শেপে আমি কেটে নিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি কিন্তু 1 ফোঁটাও লবণ দিইনি। কেন দিইনি বলুন তো? মাখন যেটা আমরা ব্যবহার করলাম সেই মাখনে অলরেডি লবণ দেওয়া থাকে, তাই লবণ দিলাম না। আপনারা মাখনের জায়গায় ঘি ব্যবহার করলে অবশ্যই সামান্য লবণ দেবেন। এছাড়াও লবণ কম লাগলে পরে ওপর থেকে নিমকিগুলো লবণ ছড়িয়েও খেতে পারে। তেল গরম হয়ে গেলে নিমকিগুলো আমি ছেড়ে দিয়েছি। চেষ্টা করছি সমস্ত নিমকিগুলো এইরকম ছান্তার সাহায্যে তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভাজতে। খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিট সময় লাগবে এইগুলো হালকা আছে ভাজতে। নিমকির গায়ে হালকা রং ধরলেই তুলে নেবেন, কারণ যতক্ষণ এটা গরম থাকবে এটা নিজে নিজে রান্না হতে থাকবে আর ডিপ হতে থাকবে এর রংটাও। দেখুন, তবে আর বাজার থেকে না, বাচ্চাদের আজই বাড়িতে বানিয়ে দিন খাস্তা কুচো নিমকিগুলো।